আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে সৌদি প্রবাসী ফয়সাল ভাইয়ের বাড়ির ডিজাইনটি শেয়ার করব। তার গ্রামের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। তো আমি ধাপে ধাপে প্রথমে বাড়ির ডিজাইন, ভিতরের ডিজাইন, তারপর ফ্লোর প্ল্যান, মাপ, খরচ সহ বিস্তারিত সবকিছুই নিয়ে আলোচনা করব। তো প্রথমে আপনি ভিডিওতে যেটা দেখতেছেন সেটা হচ্ছে অ্যানিমেশন ভিডিও, যেটা অলরেডি সামনের দৃশ্য আপনারা দেখতেছেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং বাড়ির ডিজাইনের অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আর চাইলে আপনারা সেখানে চলতে যেতে পারেন। তো এটা হচ্ছে লম্বা জমিতে খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন। তো আপনারা যদি বাড়ির ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিতরের ডিজাইনটি আপনারা আপনাদের মন মতো করে সাজিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি এখান থেকে বাড়ি তৈরির জন্য আপনি খুব সুন্দর একটি আইডিয়া নিতে পারবেন। তো এটা হচ্ছে হাতের বাম পাশের অংশ, তারপরে পিছনের অংশ, এভাবে ধাপে ধাপে আমি সম্পূর্ণ বাড়ির ডিজাইনটি আপনাদের দেখাবো। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। চলেন এখন এটা আমি আপনাদের খুলে দেখাবো। তো একটু পুরোটা আরেকবার ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে সামনের ডিজাইনটা দেখেন, এটা হচ্ছে হাতের ডাইন পাশের অংশ, এবং এটা হচ্ছে পিছনের অংশ, এবং এটা হচ্ছে হাতের বাম পাশের অংশ। তো প্রথমে উপর থেকে ছাদটা খুলি। তো দেখেন ছাদটা খুলে ফেলছি। ছাদ খোলার পরে তো এটা গ্রাউন্ড ফ্লোর, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো নিচের থেকে শুরু করে দেখেন, এটা হচ্ছে প্রবেশ পথ। প্রবেশ পাওয়ার পরে এখানে ঢোকার পথ। ঢোকার পরে দেখেন এখানে ঢোকার পরে এখানে একটা বেডরুম রাখা হয়েছে, এবং এই বেডরুমে ডাবল গেট রাখা, দুইটা দরজা রাখা হয়েছে, এবং এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে। এবং এই পাশে দেখেন সিঁড়ি নিচ দিয়ে এখানে গেস্টরা আসলে এখানে ঢুকবে। ঢোকার পরে হচ্ছে আপনার এটা হচ্ছে ড্রয়িং রুম। এটা হচ্ছে ড্রয়িং রুম, এবং ড্রয়িং রুমের এখান থেকে দেখেন এখানে একটা কমন টয়লেট আছে, এটা হচ্ছে কমন টয়লেট। এবং এই পাশে দেখেন এটা হচ্ছে রান্নাঘর, এবং এই পাশে রাখা হচ্ছে ডাইনিং স্পেস, এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এবং এই পাশে দেখেন পিছনে দুইটা বেডরুম আছে। তো বেডরুমে একটা হচ্ছে মাস্টার বেডরুম, এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে এই যে, এবং এর সাথে আরেকটা অ্যাটাচ বারান্দা আছে। এবং এই পাশে দেখেন আরেকটা বেডরুম রাখা হয়েছে, চিলড্রেন বেডরুম, যেটা বাচ্চাদের জন্য। এবং এই বেডরুমের সাথে দেখেন আরেকটা বারান্দা আছে। তো এখানে হচ্ছে আপনার আমি দেখাই এটা। তো দেখেন ঢোকার পরে এটা হচ্ছে একটা বেডরুম, এখানে ড্রয়িং রুম, এটা হচ্ছে কমন টয়লেট, এটা হচ্ছে রান্নাঘর, এটা হচ্ছে ডাইনিং স্পেস, এবং এটা একটা কমন টয়লেট এই রুমের সাথে, এবং রুমের সাথে একটা বারান্দা আছে, এবং এই রুমের সাথে একটা বারান্দা আছে। তো এখানে হচ্ছে টোটাল 1 2 3টা রুম, 2টা 3টা টয়লেট, একটা কিচেন, এবং ডাইনিং। তো আর সামনে 2টা বারান্দা, পিছনে 2টা বারান্দা। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গেল। তো ফার্স্ট ফ্লোরে এখন চলে যাই।
তো দেখেন এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো ফার্স্ট ফ্লোর এখান দিয়ে দেখেন সিঁড়ি দিয়ে ওঠার পরে এখানে রাউন্ড সিঁড়ি রাখা হয়েছে। তো এখান থেকে সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর দেখেন উপরে ওঠার পরে হচ্ছে এটা ড্রয়িং, এটা উপরে আপার ড্রয়িং থাকবে, অর্থাৎ ফার্স্ট ফ্লোরে এটা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করা হবে, যাতে টিভি দেখা যায় এবং বসার জন্য গল্প করার জন্য থাকবে। এবং এর সাথে দেখেন একটা মাস্টার বেডরুম রয়েছে, এটা হচ্ছে মাস্টার বেডরুম। এবং এই মাস্টার বেডরুমের সাথে দেখেন একটা মাস্টার টয়লেট রয়েছে, বড় সড়ো একটা টয়লেট থাকবে এবং এখানে একটা ক্লোজেট থাকবে, অর্থাৎ আলমারি রাখার জন্য সুন্দর একটা স্পেস আছে। এবং এই দেখেন এর সামনে হচ্ছে বারান্দা। তো দেখেন সামনে বিশেষ খুব সুন্দর একটি বারান্দা রাখা হয়েছে দোতলা, যেটা অ্যানিমেশনে অলরেডি দেখছেন। তো গেল এটা ফার্স্ট ফ্লোর। তো দেখেন তারপরে এখান দিয়ে ঢোকার পরে আর একটা এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে, এটা ওপেন বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এবং এই পাশে আরেকটা বেডরুম রাখা হয়েছে, এটাও মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এর সাথে একটা বারান্দা আছে এবং এর সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে। এবং এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে সবার জন্য। এবং এই পাশে দেখেন টেরাস রাখা হয়েছে, এখানে হচ্ছে বিকাল আড্ডা দেওয়ার জন্য বা গল্প করার জন্য জায়গাটা থাকবে, এই জন্য খোলা রাখা হয়েছে, এটা হচ্ছে ওপেন থাকবে। তো আমরা যদি দেখি একসাথে দেখেন দোতলা ওঠার পর ড্রয়িং বেডরুম, এর সাথে একটা মাস্টার টয়লেট এবং বারান্দা, এবং এই পাশে একটা কমন টয়লেট, এই পাশে আরেকটা টয়লেট, এবং এই টয়লেটের বেডরুমের সাথে এই টয়লেটটা অ্যাটাচড, এবং একটা বারান্দা আছে। এবং এই পাশে আরেকটা বেডরুম হিসাবে ব্যবহার করা হবে, অথবা আপনার চাইলে অন্য কিছু হিসাবে ব্যবহার করতে পারেন। তো এরকমভাবে খোলা রাখা হয়েছে। এবং এখান থেকে দেখেন এটা উপরে একটা টেরাস রাখা হয়েছে, খোলা বারান্দা রাখা হয়েছে, চাইলে এখানেও বেশও আড্ডা মারতে পারবেন, বৃষ্টিতে ভিজতে পারবেন। তো এই হচ্ছে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর। তো চলেন এটার এখন ফ্লোর প্ল্যানটা দেখি। তো দেখেন এটা হচ্ছে এটা ফ্লোর প্ল্যান। এখানে ঢুকবে, ঢোকার পরে দেখেন এই যে বেডরুম 1, এটা হচ্ছে 12 ফিট বাই 10 ফিট, এবং এটা হচ্ছে একটা চলে আছে 4 ফিট বাই 5 ফিট, 4 ফিট 1 ইঞ্চি বাই 5 ফিট, এবং এটা বারান্দা আছে 7 ফিট 2 ইঞ্চি এবং 3 ফিট 9 ইঞ্চি। এবং সিঁড়ি নিচ দিয়ে এখানে ঢোকার পরে এখানে একটা ড্রয়িং রুম, দেখেন ড্রয়িং রুমটা আছে 15 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট 9 ইঞ্চি, এটা হচ্ছে ড্রয়িং রুম। এবং ড্রয়িং রুমের পাশে একটা কমন টয়লেট রাখা আছে, টয়লেট 2 যেটা 7 ফিট বাই 4 ফিট। এবং এই পাশে একটা কিচেন আছে, কিচেনটা আছে 7 ফিট বাই 8 ফিট 9 ইঞ্চি, এটা কিচেন। এবং ডাইনিং রুমটা আছে 11 ফিট 9 ইঞ্চি বাই 9 ফিট 2 ইঞ্চি। এবং পিছনে যে বেডরুম দুইটা, সেটা হচ্ছে আপনার 3 বেডরুম 3 7 ফিট বাই 5, সরি টয়লেট 3 সেটা 7 ফিট বাই 5 ফিট, এবং বেডরুম 3 হচ্ছে 11 ফিট 5 ইঞ্চি বাই 13 ফিট 7 ইঞ্চি। এবং বেডরুম 2 হচ্ছে 7 ফিট 4 ইঞ্চি বাই 14 ফিট 2 ইঞ্চি। এবং পিছনে যে দুটো বারান্দা আছে 3 ফিট বাই 3 ফিট করে 3 ফিট পোস্তের বারান্দা রয়েছে। তো এখানে পুরো দৈর্ঘ্য আছে দেখেন 20 ফিট এবং পোস্তের দিকে আছে 64 ফিট, অর্থাৎ মোটামুটি লম্বা জমিতে এইটাই বাড়ির প্ল্যানটি। তো দেখেন এটা হচ্ছে আপার ফ্লোর, অর্থাৎ ফার্স্ট ফ্লোর যেটা, সেটা হচ্ছে দেখেন সামনে বারান্দা। তা এই যে সিঁড়িটা উপরে ওঠার পরে এখানে দেখেন বেডরুম 4 12 ফিট বাই 10 ফিট, এবং মাস্টার টয়লেট 4 সেটা 6 ফিট 9 ইঞ্চি বাই 8 ফিট, এবং এটা ক্লোজেট বা আপনি আলমারি রাখতে পারবেন। এবং ড্রয়িং রুমটা আছে 11 ফিট 9 ইঞ্চি বাই এদিকে 15 ফিট 4 ইঞ্চি, এবং টয়লেট 5 যেটা কমন টয়লেট 4 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট 10 ইঞ্চি, এবং বেডরুম 6 যেটা ওপেন বেডরুম হবে সেটা হচ্ছে 11 ফিট 5 ইঞ্চি বাই 10 ফিট। তো এটা আপনি চাইলে অন্য কিছু হিসাবে ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে দেখেন টয়লেট 4 যেটা আছে 4 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট 10 ইঞ্চি, এবং বেডরুম 5 যেটা আছে 11 ফিট 5 ইঞ্চি বাই 13 ফিট 7 ইঞ্চি, এবং একটা ওপেন টেরেস রাখা হয়েছে, যেটা নিচতলা এটা রুম হিসেবে ব্যবহার করেছে, উপরেটা টেরেস হিসেবে ব্যবহার করা হবে। এখন খরচ নিয়ে আলোচনা করি। আপনি যদি এরকম দোতলা বাড়ি তৈরি করতে যান, সেক্ষেত্রে আপনাকে মোটামুটি একটা ধারণা দিয়ে দিতেছে, যাতে যে পরিমাণ টাকা নিয়ে নামলে আপনি মোটামুটি বাড়িটি কমপ্লিট করতে পারেন, সেমন একটা ধারণাই দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি যদি এই বাড়িটি যদি তৈরি করতে যান, দোতলা ফাউন্ডেশন এই বাড়িটি ডুপ্লেক্স বাড়িটি, তো দোতলা যদি প্রথমে একতলা কমপ্লিট করেন, সেক্ষেত্রে আপনার খরচ হবে প্রায় 21 থেকে 22 লাখ টাকার মধ্যে চলে আসবে, যদি আপনি একতলা কমপ্লিট করেন। এবং যদি আপনি দোতলাই ফুল কমপ্লিট করতে চান, সেক্ষেত্রে আপনার খরচ হবে 32 থেকে 35 লাখ টাকা, অর্থাৎ 30 লাখ টাকার উপরে আপনার খরচ চলে আসবে। তবে জায়গা, স্থান, মালামাল এবং অনেক কিছুর উপর নির্ভর করে খরচ কম বেশি হয়। তো আমি একটা আনুমানিক খরচ আপনাদের বলে দিলাম, যাতে আপনারা বাড়ি তৈরি করতে গেলে একটা মিনিমাম একটা খরচ নিয়ে যাতে নামতে পারেন, যাতে বাড়িটা মোটামুটি তো কমপ্লিট করতে পারেন। তো আপনি ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন।